স্যার ওরা বলে এখানে গেছে দিনের 10টা বাজে গেছে, হঠাৎ করে একটা না আবুট ওই 15 জন মতো লোক আইসা আমাদেরকে কোনো কথাবার্তা না বলে দাম তুম করে মারধর শুরু করে দিল। কি ভাই আপনারা আমাদেরকে এরকম মারলেন কেন? কোনো কথাই বলতে দিল না। যে মারধর করার সাথে সাথে আবার বুটে কি আছে কিনা, ওদের এখানে অনেক কিছু আছে এরকম কথা বলে এরা পার করে নিয়ে গেছিল। নেওয়ার পরেও আবার ছুরি দিয়া লাঠি দিয়া যা মার আঘাত করছিল, আঘাতের পরে পরে যায় সবকিছু নিয়ে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের মধ্যে একটা ছোট মোবাইল থেকে গেছিল, ছোট মোবাইলটা নিয়ে আমরা ওই পরে কল দিছি, কল দিয়া রিং দিয়া বলছি যে ভাই আমাদের মধ্যে অনেক কি হয়েছে, ডাকাতি হয়েছে, আমাদেরকে অনেক নির্যাতন হয়েছে, আমার মাকদের অনেক কিছু হয়ে গেছে, আমাদেরকে যেভাবে পারো তাড়াতাড়ি কি করো আমাদেরকে এই ফুলের মধ্যে নিয়ে যাও। তখন একটা না আইসা এই চোদ্দারকারী এই না একটা স্টার দিয়া তাড়াতাড়ি আইসা আমাদেরকে বাইরে যখন আনছিল, আনার সাথে সাথে এই রেজুর মুখ বরাবর যখন চলে আসি, হঠাৎ করে দেখলাম যে একটা নৌবাহিনীর স্টিমার ফাঁ করে চলে আসছিল। আসার সাথে সাথে দেখছি হদে কি হয়েছে, তোমরা এরকম করে কোথেকে আসছো? এদেরকে আমরা সব বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলাম নৌবাহিনী পুলিশগারকে। লোক নিয়ে সাগরে আবার কি করেছিল, সাগরের পশ্চিম দিকে চলে গেছিল। চলে যাইয়া আবার এই আধা ঘন্টা পরে ওই স্টিমারটা আবার চলে আসা দেখলাম হদে এই ডাকাত গুলো না আপনাদেরকে মারধর করছিল। হ্যাঁ, আমরা বলছি যে হ্যাঁ এরা তো আপনাদেরকে মারধর করছিল। সুলতান মাহমুদ ইতারা অস্ত্র কিনি 2 লাখ টাকা দিয়ে রোজগার দিয়ে আর জমাই কলরা বাইক কলরা বেগুনরা এটা মানে ডাহাত বলি হয় তোর দিন আর তখন জায়গা নাই। আর অস্ত্র কিনে কোন জায়গায় আর সরকার জায়গা দিয়ে আর তো বাত চলে নাই। এখন আর জমাই দিতে হর জন্য আর অত্তর পুনরি অত্তর হারা আর তো আল্লাহ করে হারা করে মানুষ আওয়াজ আর জমাই লোক সরমাজম বুট মারি যদি লালখালি ডাক্তার আছে তারা ডাহাতে ডাক্তার পড়ব, তো যদি ডাক্তারকে আয় একদল মা মরিব তো আর বুড়া মানুষ ইতারা ডাহাত বলি হইতে হলে আরে আর তো মারি ফেলাইছে তোমারা কল করছে পরবুড়ে কল করার পরে মানে কি আর একটা বাসকা বলে হয় না আর জামাইন ধরে লই যায় মানে কি এঙ্গরি ফুজ গাড়ার কল দিয়ে লই যায় আর জামাইন ধরে গিয়া বলে হয় না পাশাইয়ে না অস্তর ইতারা দি 2 লাখ টাকা আয় না অস্তর হাত দিয়ে না আর জামাইন ধরে এঙ্গরি মানে কি আর কষ্ট করি বাড়তে আর জামাইন আর রানি তো গিয়ে দিতেছিল আল্লাহ দিতে পারে আর থেকে জায়গা জমি দিলে আর চা বাগান পাশে তা বছর বাড়ি করে দে যদি বাচ্চা হালাইলে আর থাকলে ছোট জায়গা করে আর তো কিছু নেই বাঁচি তো আর সুলতান মাহমুদ 2 লাখ টাকা দিয়ে তাই অস্তরে কিন্তু কোস্টগার্ড বেস চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক 2টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক 2টি ফিশিং বোট তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রথম বোট থেকে প্রায় 6,71,হাজার টাকা মূল্যের 5,000 লিটার ডিজেল, 54 লিটার ইঞ্জিন কুলেন্ট, 70 লিটার গিয়ার অয়েল, 40 লিটার সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন, 4টি গ্যাস সিলিন্ডার সহ 5 জন পাচারকারী এবং দ্বিতীয় বোট থেকে প্রায় 3,15,000 টাকা মূল্যের 450 বস্তা সিমেন্ট সহ 3 জন পাচারকারীকে আটক।